এখন প্রশাসন তো ভাই এখানে বসে থাকতে পারে না, প্রশাসনের তো আরও কাজ আছে। আপনার কয়জন র্যাব আছে কুষ্টিয়া জেলায়, কয়জন পুলিশ আছে কুষ্টিয়া জেলায়? সাদি হোক, মেহেদি প্যানেল হোক আর আনসার পারম্পরিক প্যানেল হোক, এদের কোনো সাবজেক্ট নাই। কালোয়া গ্রামে যে বিবদমান দুই পক্ষ, এরা যেন গ্যাঞ্জাম ফ্যাসাদ না করে। এখন প্রশাসন তো ভাই এখানে বসে থাকতে পারে না, প্রশাসনের তো আরও কাজ আছে। আপনার কয়জন র্যাব আছে কুষ্টিয়া জেলায়, কয়জন পুলিশ আছে কুষ্টিয়া জেলায়? কিন্তু কুষ্টিয়া জেলা তো অনেক বড়, 69টা ইউনিয়ন আছে, আমার মতো 69টা ইউনিয়নই কুষ্টিয়া জেলায় আছে, তার তো আরও কাজ আছে। তো এখানে তো তারা লোকজন নিয়ে শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। তারপরেও তারা সার্বক্ষণিক যতটুকু মনিটরিং করা দরকার তারা কিন্তু করতেছে। তো এই এলাকায় যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আমি তাদের দুই পক্ষের কাছেই গেছি। তাদের বিগত কয়েকদিন আগে আমি দুই পক্ষের কাছে গেছি, তাদের হাতে ধরেছে, পায়ে ধরেছে যে এই ধরনের ঘটনার সাথে তোমরা সম্পৃক্ত হয় না, কারণ এলাকার শান্তি শৃঙ্খলা সম্পূর্ণভাবে অবনতি হয়ে যাচ্ছে। এই মামলা অবশ্যই যদি এটা এজাহার দিয়ে থাকে থানায়, অবশ্যই মামলা হবে এবং মামলা সেই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব ভালো বলতে পারবেন। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর আমরা চেষ্টা করতেছি আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে তার চেয়ে আরও ভালোভাবে এটাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবে এবং তারা এটা নিয়ে সজাগ আছে, তারা খুবই সতর্ক আছে, এই বিষয়টা তারা দেখতেছে। আর আমরা তো এলাকায় আছি, যখন যেখানে যে পরিস্থিতি আমরা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুত আছি। সাদি হোক, মেহেদি প্যানেল হোক আর আনসার পারম্পরিক প্যানেল হোক, এদের কোনো সাবজেক্ট নাই, এরা কেউ এর সাথে জড়িত না। কোনো নেতার নাম ভাঙিয়ে যদি কেউ এখানে গ্যাঞ্জাম ফেসাদ করতে চায়, প্রশাসন ছাড়বে না তাকে। আর এখানে ওই প্রতারণক কথাবার্তাই হচ্ছে যে অমুকের লোক, আসলে মূলত এরা কারোর পার্সোনাল লোক না, এরা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা পারিবারিক আধিপত্য বিস্তার নিয়ে এটা গ্যাঞ্জাম হচ্ছে। তবে এই যে গ্যাঞ্জামটা এটা আরও বৃদ্ধি পেয়ে যেত যদি পুলিশ, র্যাব এটা তৎপর মানে সঠিকভাবে সরাসরি যদি মানে হস্তক্ষেপ না করতো, তাহলে এই গ্যাঞ্জামটা আরও অনেক বৃদ্ধি পেয়ে যেত। কালোয়া গ্রামে যে বিবদমান দুই পক্ষ, এরা যেন গ্যাঞ্জাম ফ্যাসাদ না করে, কারণ নাম ভাঙায় যেন, রাজনৈতিক নাম ভাঙায় যেন গ্যাঞ্জাম ফ্যাসাদ না করে, এই জন্য আমাদেরকে পাঠাইছে যাতে প্রশাসনের মাধ্যমে আমরা এই গ্যাঞ্জামটাকে নিরসন করতে পারি।